এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির ফ্লেক্স ছেড়ায় সিঙ্গুরে উত্তেজনা, বিজেপির পতাকাও ছিঁড়ে ফেলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির। দেখতেই পাচ্ছেন যে কিভাবে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, বিজেপির ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সিঙ্গুরে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, বিজেপির অভিযোগ যদিও অস্বীকার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। ঠিক সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রার্থীর জন্য যে সমস্ত পতাকা লাগানো হয়েছে, ফ্লেক্স লাগানো হয়েছে, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, রীতিমতন রাস্তায় পড়ে রয়েছে। আর ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিঙ্গুরে, যদিও গোটা ঘটনার যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। বিভিন্ন জায়গা থেকে কিন্তু বারবার এই অভিযোগ উঠে আসছে, যেখানে বিরোধীদের বিভিন্ন দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়ে ফেলা হচ্ছে। আর বারবারই অভিযোগ উঠে আসছে শাসক দলের দিকে। আর এক্ষেত্রে সিঙ্গুরেও সেই একই ছবি দেখা গেল, যেখানে লকেটের ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে, লকেটের ছবিও ফেলে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে। সিঙ্গুরের একাধিক জায়গায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নির্বাচনী ফ্লেক্স, দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ সামনে আসছে। এবং যে ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যে সেখানে বিজেপি ফ্লেক্সের ক্ষেত্রে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে এবং তারই বিরুদ্ধে প্রতিবাদও দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। সেই ছবিও দেখতে পাচ্ছেন, একেবারে ইতিউতি প্রত্যেকটা জায়গায় যেভাবে বিজেপির যে দলীয় পতাকা সেটা পড়ে রয়েছে, এমনকি ফ্লেক্স পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। তবে পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছেন সেখানকার প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। তবে বিজেপি ফ্লেক্স ছেড়ায় সিঙ্গুরে উত্তেজনা, পতাকা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। আমরা দেখলাম যে ঘটনাস্থলে গিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও। কি বলেছেন লকেট চট্টোপাধ্যায়, শুনবো। এই ফেস্টুন, এই ব্যানার যারা ছিটছে, এফআইআর করা হয়েছে। নাম ধরে ধরে আমি বলেছি এফআইআর করতে, তাদের নির্বাচন কমিশন ইলেকশনের আগে তাদেরকে যেন জেলের ভেতরে রাখে। আর এরকম যারা যেরকম করবে, মানুষকে দেখাবো আর মানুষকে বলবো যে এই তৃণমূলকে বর্জন করুন। সিঙ্গুরে ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন, সেটাও আমরা শুনবো। এটা কি ওরা নিজেরাই করে, আর নিজেরাই করার পরে অপর দলকে বলে দেয় তারা করেছে, মানে জাস্ট একটা গোষ্ঠীদ্বন্দ্ব ঝামেলা করার জন্য এবং একে অপরের সাথে লড়াই করিয়ে দেওয়ার জন্য নিজেরাই ছিটছে, নিজেরাই আবার বলছে যে টিএমসি করেছে। এটা ঠিক নয়। নিজেদের যে জিনিসটা নিজেদের মধ্যে রাখাটা বাঞ্ছনীয়। কারণ আমাদের দল থেকে কোনো ছেলেরা সেরকম নয় যে অপর দলের পোস্টার ছিঁড়ে দেবে, এরকম করবে, কোনো দরকার নেই তাদের। তারা নিজেদের পোস্টার লাগানো নিয়েই ব্যস্ত। मित्रों, मैं यहां एक बात और बताने आया हूं कि ये जो आपकी ममता सरकार है, ये क्या कह करके आई थी? ये कह के आई थी कि हम मां, माटी, मानुष की चिंता करेंगे। कहा था कि नहीं कहा था? कहा था कि नहीं कहा था कि मां, माटी, मानुष की चिंता होगी? आज मुझे दुख के साथ कहना पड़ता है, जिस तरीके का वातावरण बना, और ममता दीदी महिला मुख्यमंत्री होने के बावजूद भी संदेश खाली में शाहजहां शेख को बचाने का हर संभव प्रयास करती रही और उसको बचाने के लिए लगी रही। ये मां की चिंता हुई ममता जी, ये महिला की चिंता हुई, ये बहन की चिंता हुई। आपने महिला होते हुए एक मां की चिंता नहीं की, महिला की चिंता नहीं की, उनके अस्तित्व की चिंता नहीं की। बोलो, ऐसी सरकार को आगे रहने देना है क्या? रहने देना क्या? ऐसे लोगों को दिल्ली भेजना है क्या? इनको तो कलकत्ता में भी यहां से इनको मां की चिंता नहीं की, महिला की चिंता नहीं की, उनके अस्तित्व की चिंता नहीं की। बोलो, ऐसी सरकार को आगे रहने देना है क्या? रहने देना क्या?
ऐसे लोगों को दिल्ली भेजना है क्या? इनको तो कलकत्ता में भी यहां से इनको छुट्टी करनी है, इसकी हमको चिंता करनी है। आप बताइए, इन्होंने कहा माटी की चिंता करेंगे। बोलो, आपकी जमीन पर, गरीब किसानों की जमीन पर घुसपैठिए हथियार है कि नहीं हथियार है? हथियार है कि नहीं हथियार है? आपके जमीनों पर कब्जा हो रहा है कि नहीं हो रहा है? आप बताइए, ये टीएमसी के गुंडे और टीएमसी के ये टोलाबाज, ये आपकी जमीनों को हड़प रहे हैं कि नहीं हड़प रहे हैं? गरीब किसान तकलीफ में है कि नहीं है? तो न मां की चिंता, न माटी की चिंता, और मानुष की तो क्या चिंता होगी? ये टोलाबाजी सरकार, ये कटमनी सरकार, बिना टका नो वर्क, बिना टका नो वर्क, बिना घूसखोरी के, बिना, और टीएमसी के लोग ये सब टोलाबाजी करते हैं, ये सब कटमनी करते हैं, ये सब चाल चोर हैं। मैं ठीक बोल रहा हूं कि नहीं बोल रहा हूं? बताओ जरा, जोर से बोलो, मैं ठीक बोल रहा हूं कि नहीं? जोर से बोलो, पीछे से सुनना चाहिए। मैं ठीक बोल रहा हूं? ये चाल चोर हैं, ये टोलाबाज हैं, ये टकाबाज हैं, इनको घर बैठाओगे? मित्रों, ये टीएमसी का चाल चरित्र है। ऐसे लोग हैं ये, जो हाथी के दांत दिखाने के और खाने के और। आप देखिए, इनको आज कैंडिडेट भी नहीं मिल रहा है, ये भी हमारा उधारा कैंडिडेट लेके चले। और एक बात और बता दूं, हमारे यहां आने का रास्ता खुला है, लेकिन जाने वाले के लिए कभी आने का रास्ता नहीं रहेगा, इसको भी आपको ध्यान में रखना चाहिए। इसलिए मित्रों, आपसे मैं निवेदन करने आया हूं, आपका ज्यादा समय नहीं लूंगा। आप सब लोग गर्मी में यहां डटे हुए हैं, ये बता रहा है आपका उत्साह, ये बता रहा आपका उमंग, लेकिन मैं आपसे जगन्नाथ सरकार के लिए कमल के निशान पर बटन दबाने का निमंत्रण देने आया हूं। बोलो, मेरा निमंत्रण स्वीकार करोगे? मेरा निमंत्रण स्वीकार करोगे? जगन्नाथ सरकार को भेजोगे? दिल्ली पहुंचाओगे? प्रधानमंत्री जी को तीसरी बार प्रधानमंत्री बनाओगे? आप सबको प्रधानमंत्री जी का राम राम सब घरों में जाकर के बताइए। प्रधानमंत्री रहा है और आपको सबको उन्होंने शुभकामनाएं दी हैं। इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद। जय भारत, जय बंगाल। নদিয়ার বগুড়া, সেখানে রানাঘাটের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তাকে সমর্থনের জন্য সেখানে জেপি নাড্ডা প্রচারে এসেছেন, এবং সেই প্রচার থেকে আপনারা শুনলেন যে সেখানে তৃণমূলে মা মাটি মানুষের সরকারকে কটাক্ষে বিঁধলেন জেপি নাড্ডা। আর সন্দেশখালী উদাহরণ টেনে তিনি বলছেন যে সন্দেশখালীর মায়েরা কি সম্মান পেয়েছেন। একদিকে কেন্দ্র সরকারের প্রকল্পের নানান সুবিধার কথা তুলে ধরলেন জেপি নাড্ডা, আর অন্যদিকে এই মঞ্চ থেকেই একের পর এক উদাহরণ টেনে ধরলেন যেখানে এই মা মাটি মানুষের সরকারে মানুষরা বঞ্চিত হচ্ছে নানান সুযোগ সুবিধা থেকে, একই সঙ্গে তাদের উপর কিভাবে অত্যাচার করেছে এই সরকার, এমনটাই বললেন জেপি নাড্ডা।